যা কিছু থাক না থাক চিকেনই যেন আমাদের ভরসা। চিকেন না হলে চলে না, সেটা যাই হোক, দেশি বিদেশি সোনালি রূপালি যাই হোক না কেন একটা চিকেন থাকবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব সিম্পল চিকেন কারি রেসিপি। সিম্পল চিকেন কারি রেসিপি করার জন্য এখানে আমি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আবার ধুয়ে উঠে রেখেছি। এই সিম্পল চিকেনটা রান্না করার জন্য এখানে আমি রিং রিং করে কেটে পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ, নিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে খণ্ড করে, তারপরে নিয়েছি টমেটো, 2টা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম হলে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব গোটা মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এইসব মশলাগুলো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। গোটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটু অ্যারোমা বের হলে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। এখানে আমি 1.5 কাপ দিয়েছি, যেহেতু আমি 1.5 কেজি মুরগি নিয়েছি, এখানে আমি 1.5 কাপ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। একদম লাল লাল করে ভাজবো না, একটু হালকা লাল হলেই দিয়ে দিলাম কাটা টমেটো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম কাটা টমেটো, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি ভরে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট একটু তেলের মধ্যে ভাজা হলে তারপরে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মেশানো, এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। এখন পানি অ্যাড করে নিলাম, নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম জিরা পাউডার, যেহেতু এটা কাঁচা জিরার গুঁড়া তাই আমি আগে দিয়ে দিলাম। কাঁচা জিরা আমি শুকিয়ে পাউডার করে নিয়েছি। আর একটু পানি দিলাম মশলা ভালোভাবে কষানোর জন্য। দিয়ে দিলাম গুঁড়া দুধ, এখানে 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব। আমি কোনো ধরনের পানি অ্যাড করব না, মিডিয়াম টু লো আছে, লোই বলতে পারেন, ওরকম আছে আমি রান্না করতে থাকব। এই তো ভালোভাবে নেড়ে দিচ্ছি, মশলাটা মুরগির সাথে মিশিয়ে দিচ্ছি।
এতো উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢেকে 5 মিনিটের মতো আবার রান্না করে নিচ্ছি। এই তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন একটু একটু করে পানি চলে আসতেছে। এখন ঢেকে রান্না করব। আবারও ঢেকে দিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম, আবার ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে আবারও 10 মিনিটের মতো রান্না করব। মাঝে 2-1 বার এসে নেড়ে দিয়ে যাব। এই তো এভাবেই ঢেকে ঢেকে রান্না করব। ঢাকবো, আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব। একটু লবণটা চেক করে নিচ্ছি, আবার ঢেকে দিলাম। ঢেকে আবার আমি 20 মিনিটের মতো রান্না করে নিলাম, যেহেতু মাংস কিছুই হয়নি। একেবারে 20 মিনিট ঢেকে রাখিনি, মাঝে মাঝে খুলে খুলে নেড়ে দিয়েছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। এভাবেই মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব, কিছুক্ষণ আর কি কষিয়ে নিব। যেহেতু চিকেন তাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এভাবেই কিছুক্ষণ রান্না করে আমি আবার ঢাকনাটা খুলে দিব। এই তো খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। এভাবে খুলে রেখে এখন আস্তে আস্তে কষাতে থাকব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুবই মজাদার এই রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার এই চিকেন কারি, রান্না করতেও খুবই সহজ। এভাবেই খুব ভালোভাবে কষাইতেছি। মাংস যত কষানো হবে খেতে তত বেশি মজা হবে। লবণ একটু কম মনে হয়েছিল, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তো চিকেন থেকে তেল প্রায় আলাদা হয়ে গেছে। কষাতে কষাতে যখন চিকেন থেকে তেল আলাদা হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করব। এই তো এখন আমি খুবই লো আঁচে কষিয়ে নিচ্ছি আর নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে আমি আধা টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আগে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই কম করে দিলাম। এই তো কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একদম তেল আলাদা হয়ে গেছে। চিকেন থেকে তেলটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। যেহেতু বেশি ঝোল দেব না তাই কম কম করেই অ্যাড করব। ঝোল ঝালদার পছন্দ মতো দিতে হবে। আমি যেরকম রান্না করব ঠিক ওই পরিমাণে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে দিয়ে দিব ঝোলের পানি।
তো পানি দিয়ে দিলাম। আমি যেরকম ঝোল দেব ঠিক ওইভাবেই আমি দিলাম। যেহেতু আমি মাখা মাখা রান্না করব, খুব বেশি ঝোল দেব না, তার জন্য আমি কম করে পানি দিলাম। এই কারিটাতে ঝোল একটু বেশি দিলেও মজা হয়। এখন চারপাশ থেকে সব আমি নামিয়ে নিচ্ছি ফরচুনটার মাধ্যমে। আর গোটা মশলাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তো একটা একটা করে সব গোটা মশলা আমি ফেলে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই তো পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। আশা রাখি এই সিম্পল কারিটা সবাই বাসায় করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।